গুড মর্নিং। আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর আমার মেয়ে এখনও ঘুমিয়ে আছে। তো আমার মেয়ে ঘুমিয়ে থাক, আর আমি সব বাসি কাজকর্মগুলো করে নিই। তো আমি সব কাজকর্ম সেরে নিলাম, সেরে নিয়ে স্নান ধিনান করে পুজোটাও সেরে নিলাম। আর তারপরে এখন সকালের খাবার দাবার তৈরি করব। তো আজকে সকালের খাবার করব আমি ছোলার ডাল আর পরোটা। তো এইদিকে দেখো ছোলার ডাল আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। তো ছোলার ডালটা প্রথমে করে নেব, তারপরে আমি পরোটাগুলো ভাজবো। আর এইদিকে দেখো আমার ছোলার ডালের পরোটা একদম রেডি। তো খাওয়া দাওয়া খেয়ে তারপরে যাব আমি রান্নার দিকে। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া খেয়ে নিই। তো আমার খাওয়া দাওয়া শেষ, আর চলে আসলাম আমি রান্নার দিকে। তো আজকে আমি রান্না করব মাছ, দুই রকম মাছ, ছোট মাছ আর বড় মাছ, বাটা মাছ আর ছোট ছোট পুঁটি মাছ। তো দুই রকম মাছ রান্না হবে। তো আমি বাঁধাকপির তরকারিটা অনেক আগেই করে রেখেছিলাম। তো এবার মাছগুলো শুধু রান্না করার পালা। তো আমি আর রান্নাবান্না করতে পারলাম না, মাছটা সব ঢাকা দিয়ে রেখে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া খাওয়ার পর আমার মেয়ে স্কুল যাওয়ার জন্য প্রচণ্ড কান্নাকাটি করছে। কারণ তার তো বয়স হয়নি যে স্কুলে ভর্তি করব। কারণ কাকুর ছেলে সে স্কুলে যাচ্ছে, তাকে দেখে আমার মেয়েও স্কুলে যাবে। তো খুব কান্নাকাটি করছিল। তো তার জন্য আমার মেয়েকে আমি স্কুলে নিয়ে গেলাম। স্কুলে গেছে, স্কুল থেকে আর বাড়িতে আসবে না। মানে সে ওখানেই থাকবে, ওখানেই পড়াশোনা করবে, খাবে দাবে, ওখানেই ঘুমিয়ে যাবে, আর বাড়িতে আসবে না। বলছে আমি এখানেই ঘুমোবো। তো স্কুলে গেছে এক জায়গায় স্থির না, মানে ঘাড়ের মধ্যে ব্যাগ নিয়ে এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে ওই ঘর। এখনও স্কুলের টাইম হয়নি, তার আগেই কিন্তু স্কুলে চলে গেছে। এখনও অনেক বাচ্চা কাচ্চাগুলো স্কুলে আসেনি। তো আমার মেয়ে শুধু ঘোরাঘুরি করছে। আর মানে আমার কাকুর ছেলে যে ঘরে বসে আছে ওখানেই সে বসবে। তো তা আমার কাকুর ছেলেকে সে খুঁজছে যে কোনটা ঘরে সে ওই কাকু বসে আছে। তো নিচে অনেক জায়গায় খুঁজলো, কাকুকে আর খুঁজে পেলো না। তো লাস্ট মোমেন্টে উপরের ঘরগুলোতে দেখতে যাচ্ছে যে কাকু কি ওই উপরের ঘরে বসে আছে।